ইসরায়েলি আগ্রাসনে লেবাননে নেমে এসেছে মহাবিপর্যয়। দক্ষিণ লেবাননের আকাশে গর্জন করেই চলেছে ইসরায়েলি যুদ্ধবিমান। ফেলা হচ্ছে একের পর এক বোমা। আকাশে চক্কর দিচ্ছে ইসরায়েলি ড্রোন, যেন তারা মানুষের জীবন নিয়ে খেলা করছে। প্রতি মুহূর্তে আক্রমণ বাড়ছে আর মানুষের জীবন ধারণ কঠিন হয়ে পড়ছে। এই সংকট কি সমাধানের পথে যাবে, অথবা মানবতার নৈতিকতার ধ্বংস হবে আরও গভীরে? বিশ্ব এখন উত্তেজনার সাগরে। লেবাননের ভবিষ্যৎ কি অন্ধকারে ঢেকে যাবে? জেদিদের ইয়েবুস সীমান্তে আক্রমণের সঙ্গে সঙ্গে লেবাননে শুরু হয়েছে আরেক রক্তাক্ত অধ্যায়। এই হামলায় নিহত হয়েছে 50 জনেরও বেশি, আহত হয়েছে বহু মানুষ। স্বাস্থ্যসেবা কর্মীরা ভয়ে পালাচ্ছে। বিমান হামলার ফলে হাসপাতালগুলো হুমকির মুখে। আল মায়াদিনের রিপোর্টে বলা হয়েছে, প্যারামেডিকদের জন্য এটি একটি বিভীষিকাময় সময়। পূর্ব লেবাননের সোহমুর শহরে 6 প্যারামেডিক নিহত হয়েছেন। তাদের অ্যাম্বুলেন্স কেন্দ্র আক্রমণের শিকার হয়। আর জাউন শহরে ঘটেছে আরও এক মর্মান্তিক ঘটনা, যেখানে 3 প্যারামেডিক প্রাণ হারিয়েছেন। মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 23 জনে। ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার বিবৃতি দিচ্ছে। তারা জেনেভা কনভেনশনের বরাত দিয়ে বলছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব কোথায়? রক্তের প্রবাহ কি থামবে না? বালবেকের আকাশে নিরলস বিমান হামলা চলছে, যেখানে আক্রান্ত হচ্ছে নিরীহ মানুষ। এদিকে ইসরায়েলি হামলায় সাইদ হাসান নাসরাল্লাহ নিহত হওয়ায় লেবাননের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসিম। তার ভাষণে ছিল বেদনাদায়ক স্মৃতি এবং শক্তিশালী সংকল্প। নাইম কাসিম বলেছেন, আমরা একজন ভাইকে হারিয়েছি, একজন পিতাকে, কিন্তু হিজবুল্লাহ যোদ্ধাদের সংকল্পের অভাব নেই। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নাইম কাসিম। শেখ কাসেমের কথায়, আমরা জানি যুদ্ধ দীর্ঘ হবে, তবে আমরা প্রস্তুত। প্রতিরোধ যুদ্ধ চলবে, গাজা এবং ফিলিস্তিনকে সমর্থন করা হবে। তিনি যোগ করেন, সাইদ নাসরাল্লাহর নির্দেশনা অনুযায়ী আমাদের নেতৃত্ব ব্যবস্থা অব্যাহত থাকবে। অসংখ্য নেতার ক্ষতি সত্ত্বেও আমরা পিছপা হব না। শেখ কাসেম আত্মবিশ্বাসী, ইসরায়েল হিজবুল্লাহর শক্তি ভাঙতে পারবে না। শেখ কাসেম বলেন, শহীদ সাইদ নাসরাল্লাহর অগ্রাধিকার ছিল আল কুদস। হিজবুল্লাহর উপপ্রধান ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রামের অঙ্গীকার করেন। শোকের সাথে সাথে শেখ কাসেমের বক্তৃতা ছিল শক্তি এবং প্রতিজ্ঞার, যেন হিজবুল্লাহর এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে প্রতিরোধ এবং সংগ্রামের কথাই মুখ্য। হিজবুল্লাহ একসাথে একতাবদ্ধভাবে লড়াই করবে। গত 2 সপ্তাহ ধরে ইসরায়েল লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এতে হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েল এবার লেবাননে স্থল আক্রমণ চালানোর পরিকল্পনাও করতে পারে। এরই মধ্যে লেবানন সীমান্তে ইসরায়েল অনেক ট্যাঙ্ক জড়ো করেছে।